সম্মানিত দর্শক, আজকের সংবাদ পর্যালোচনায় আপনাদেরকে জানাচ্ছি যে বাংলাদেশের সরকার বর্তমানে কিছু জিনিসের উপরে কর আরোপ করেছেন, শুল্ক কর যেটা, তার ভিতরে সবচাইতে যেটা আগে ছিল এবং বর্তমান কত করেছে সেই জিনিসগুলো আপনাদের সামনে বিস্তারিত জানাচ্ছি। রান্না, মুঠোফোন, ইন্টারনেট, ওষুধ সব কিছুতেই গুনতে হবে বাড়তি টাকা। এটা এনআরবির তথ্য মতে, যেখানে শুল্ক কর বাড়ল, আগে কত ছিল বর্তমানে কি অবস্থা রয়েছে। যেমন আগে পোশাকে শতকরায় ভ্যাট ছিল 7 টাকা 5 পয়সা, বর্তমানে সেটা দ্বিগুণ করে 15 টাকা করা হয়েছে। রেস্তোরাঁতে আপনি যদি রেস্তোরাঁতে খাবার খান, সেখানে আপনাকে বাড়তি টাকা গুনতে হবে। সেখানে আগে ছিল 5 টাকা শতকরায়, এখন সেটা দিতে হবে 15 টাকা। মিষ্টি, যদি মিষ্টি জাতীয় জিনিস কেনেন সেক্ষেত্রেও আপনাকে বাড়তি টাকা গুনতে হবে। আগে ছিল 7.5 টাকা, বর্তমানে 15 টাকা। টিস্যু পেপার, যেটা টিস্যু আমরা ব্যবহার করি, 7 টাকা 5 পয়সা ছিল, বর্তমানে 15 টাকা করা হয়েছে। এলপি গ্যাসের দামটাও বাড়তেছে। আগে ছিল 5 টাকা, এখন থেকে সেটা 7.5 টাকা ভ্যাট আরোপ করা হয়েছে। এছাড়াও আচার, চাটনি, সস মেয়েদের জন্য এটা সবচাইতে খুবই ভালো একটা খাবার এবং ছেলেরাও খায়, আশা করি সবাই পছন্দ। আচার, চাটনি, সস এটাতে বাড়ানো হয়েছে। আগে ছিল 5 টাকা, বর্তমানে 15 টাকা করা হয়েছে। বিস্কুটের ভ্যাট বাড়ানো হয়েছে 10 টাকা, আগে ছিল 5 টাকা, বর্তমানে 15 টাকা করা হয়েছে শতকরা। অর্থাৎ আপনি যদি কোনো 100 টাকার যদি বিস্কিট কেনেন তাহলে আপনাকে 15 টাকা ভ্যাট এখানে দিতে হবে। চশমার ফ্রেম, রিডিং গ্লাস, যেটা আমাদের অনেকেই বাসাতে যাদের অনেকেই চশমা ব্যবহার করেন, তাদের আগে ভ্যাট ছিল 5 টাকা, বর্তমানে সেটা হয়েছে 15 টাকা। এছাড়াও সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। আগের হার ছিল যেমন মুঠোফোন সেবা, আগে যেরকম আমরা কল রেট, এটাও বাড়ানো হয়েছে। আগে ছিল 20 টাকা, বর্তমানে করা হয়েছে 23 টাকা। ফলের রস আগে ছিল শতকরা ভ্যাট ছিল 10 টাকা, বর্তমানে করা হয়েছে 15 টাকা। এছাড়াও রয়েছে আম, কমলা লেবু এবং আঙ্গুর, আপেল, নাশপাতি, এগুলা পূর্বে ছিল 20 টাকা, বর্তমানে করা হয়েছে শতকরা 30 টাকা। এছাড়াও রয়েছে আকাশপথে ভ্রমণ খরচ দেশের অভ্যন্তরে আগে 500 টাকা ভ্যাট ছিল, এখন বর্তমানে সেটা করা হয়েছে 700 টাকা, অর্থাৎ 200 টাকা বৃদ্ধি করা হয়েছে। সার্কভুক্ত দেশ যেমন পাকিস্তান, নেপাল, আফগানিস্তান এবং এছাড়াও রয়েছে ভুটান, এরকম সার্কভুক্ত দেশগুলোতেও আগে ছিল 500 টাকা, বর্তমানে 1000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এশিয়া মহাদেশের ভিতরে ভ্রমণ খরচ, সেটা আগে ছিল 2000 টাকা, বর্তমানে 2500 টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ভ্রমণ খরচটা ভ্যাট বাড়ানো হয়েছে, ফলে আপনাদের ভ্রমণ খরচটাও বাড়বে। ইউরোপে 3000 টাকা ছিল, ইউরোপ, আমেরিকা সহ অন্যান্য দেশ, এখন বর্তমানে সেটা 3000-এর জায়গায় 4000 টাকা করা হয়েছে। এছাড়াও অন্যান্য যেসব দ্রব্যমূল্যের অবশ্যই ভ্যাট বাড়ানোর ফলে দাম বাড়বে। আমরা যারা এইসব গ্রাহকদের বা কনজিউমার ভোক্তা যারা আছে তারা এটা বহন করতে হবে, সেক্ষেত্রে পূর্বের তুলনায় খরচ বাড়বে। আপনাদেরকে ভ্যাট মূলত ঋণের সাথে সামঞ্জস্য করার জন্য, কর বাড়ানোর জন্যই সরকার বর্তমানে এই ভ্যাটটা আরও বাড়িয়েছে। এজন্যই সবাইকে ভ্যাট দিতে হবে এই বছর থেকে, 2025 সাল থেকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই সংবাদ পর্যালোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।